দেখো 2 tan ইনভার্স x, আমাদের মূল সূত্রটা কি? দেখো 2 tan ইনভার্স x বলতে কি বোঝে? আমি এই একটা সূত্র দিয়ে আমি এখানে 2 এর সবগুলো এখন করাই দেব। আমরা দুইটা সূত্র শিখবো, একটা 2 tan ইনভার্স x এর, আর একটা কি 3 tan ইনভার্স x। 2 tan ইনভার্স x সমান কি বলো তো? প্রথমে যদি বলা হয়, তোমরা যদি tan ইনভার্স থেকে প্রথমে আমরা কি অনুপাত জানি? সাইন। ত্রিকোণমিতিক প্রধানত অনুপাত কয়টা? সাইন ইনভার্স 2x বাই কত 1 প্লাস কি x স্কয়ার ইকুয়াল কি বলতো cos ইনভার্স যদি হয় sin cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড কি হবে 1 প্লাস x স্কয়ার। আর যদি tan ইনভার্স হয় তাহলে কি লিখতে পারো, এই শুধু sin ইনভার্সের মতোই থাকবে, শুধু হরে কি হবে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে tan ইনভার্স 2x বাই কত 1 মাইনাস কি x স্কয়ার। এখন আসো, এখানে আমরা 2 tan ইনভার্স x এর সূত্র শিখলাম, আর 3 tan ইনভার্স x এর সূত্রটা কি জানো? আরেকটা সূত্র লাগবে, 3 tan ইনভার্স x সমান কি লেখা ওই যায়? সাইডে একটু ঘোলা দেখায়। এই সাইডে ঘোলা দেখাচ্ছে, কারণটা কি? জি স্যার। এটা কি ত্রিকোণমিতির সূত্র নাকি ওই ক্যালকুলাসেরই? ক্যালকুলাসেরই, ক্যালকুলাস করতে গেলে তো অবশ্যই ত্রিকোণমিতি জানতে না হবে, না না, এটা কি ত্রিকোণমিতির সূত্র। সেকেন্ড পার্টে আছে তো, যে ইনভার্স এরিয়াগুলো দেখলাম কালকে বইয়ের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই শীটে আমার শীটটা খুঁজলেও পাবি যে সবগুলোই দেওয়া আছে, সমস্যা নেই। 3 tan ইনভার্স x সমান কি tan ইনভার্স 3x মাইনাস কি x কিউব ডিভাইডেড কত 1 মাইনাস কত 3x স্কয়ার। ওকে, এখন দেখো এখান থেকে আমি গতদিন যে যতটুকু পাওনি দেখা হলো, আমি আর এখান থেকে যদি বলা হয় সাফাই বেশি খোলা আসছে কি? না স্যার, একদম ক্লিয়ার আসতেছে। আচ্ছা দেখো, ক্লিয়ার আসলে তো ভালো। এখন দেখো আমি তোমাদের 2 এর 1 2 3 এর মধ্যে আমি 2 এর 1 নম্বর ম্যাথটা করলাম, সাপোজ শুধু জাস্ট বোঝার জন্য। 2 এর 1, 2 এর 1 এর প্রথম কাজ কি তোমাদের ধরে নেওয়া, ধরি y সমান tan ইনভার্স 2x বাই কত 1 মাইনাস কত x স্কয়ার। এখন দেখো এই যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, দেখো তো 2 tan ইনভার্স x সমান কি লেখা যেত? আমরা জানি ত্রিকোণমিতিক, তোমরা মনে রাখবা কি প্রধানত তিনটা, sin cos আর tan। এই যে sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, আর tan ইনভার্স কত 2x বাই কত 1 মাইনাস x স্কয়ার। এখন দেখো এই যে tan ইনভার্স 2x বাই কি 1 মাইনাস x স্কয়ার, এইটা সমান মূলকে এই যে দেখো কালো কলম দিয়ে লিখে রাখছে, আর এগুলো কি 2 tan ইনভার্স x হচ্ছে কি মূল সূত্র। এই সূত্রকে ভাঙা যায়, এই ত্রিকোণমিতিক যে বিপরীত 6টা অনুপাত হয় সেই 6টাকে 2 tan ইনভার্স x সমান লেখা যায়। এখন যদি আমি সাইনের কোসেক বলতাম, তাহলে কোসেক ইনভার্স সমান হতো কি 1 প্লাস x স্কয়ার ডিভাইডেড কি 2x, হর লবে চলে যেত, লব হরে চলে আসতো। একইভাবে তাহলে এটা আমি কি লিখতে পারি 2 tan ইনভার্স x, এটা কার মান? y এর মান। তাহলে এখন দেখো তো এটাকে যদি তোমরা ডেরিভেটিভ করতে dy বাই dx তাহলে কি হতো? দেখো 2টা এখন বলে তোমরা লাইন জাম্প দিবে, 2 ধ্রুবক, ধ্রুবকটাকে বাইরে বের করে নিলে তাহলে কি করবা d বাই dx অফ কি tan ইনভার্স x, তাহলে কি হবে 2 ইনটু tan ইনভার্স x এর করলে কি হয় 1 বাই 1 প্লাস x স্কয়ার, দ্যাটস মিন 2 বাই কত 1 প্লাস x স্কয়ার। এটাই কি অ্যানসার। এবার দেখো 2 স্যার, আমাকে নম্বরটা যদি আরেকবার বলা একটু হয়, বুঝাই দেন। কি রে রাফিউল, সবাই একবারে বুঝে ফেলতে পারে, তোর দুইবার লাগে কেন? মনোনিবেশ কি এখানে করিস না? স্যার একটা কি বই বুঝতে লিঙ্ক চাইবো? পাঠালো না গ্রুপের মধ্যে, ওই যে কে জানো, একটা ম্যাথের, কে কে স্যার উপরের লাইনটা একটু বুঝাই দেন, আর কিছুই না। জানো ছিলাম একটা tan ইনভার্স, ওটার কোন ছিল হচ্ছে sin ইনভার্স 1 x। হ্যাঁ 2 tan ইনভার্স x সমান আমরা লিখতে পারি sin ইনভার্স 2x বাই কত 1 প্লাস x স্কয়ার। মানে ত্রিকোণমিতিক অনুপাত প্রধানত কয়টা আমরা জানি কি sin cos আর tan, আমি ওই আকারে মনে রাখবো। তাহলে ওই ইনভার্স আছে মানে কি, ইনভার্স মানে কি বিপরীত, তাহলে কি 2 tan ইনভার্স x সমান কি sin ইনভার্স 2x বাই কত 1 প্লাস 2x বাই কত 1 প্লাস x স্কয়ার, হ্যাঁ 2x বাই 1 প্লাস x স্কয়ার, আর cos ইনভার্স কত 1 মাইনাস x স্কয়ার বাই কত 1 প্লাস x স্কয়ার। আর দেখ tan ইনভার্স সমান কত 2x বাই কত 1 মাইনাস x স্কয়ার। x। তাহলে এটা হলো কি 2 tan ইনভার্স x এর মূল সূত্র। এখন যদি বলা হতো, হ্যাঁ, এবার বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো রাফিউল? না বুঝলে অবশ্যই জি কোশ্চেন স্যার। করবা, আর যদি না বুঝো অবশ্যই কোশ্চেন করবা।
তারপরে যদি না বুঝতে পারো, ধরো কোশ্চেন আমার যদি অনেক সময় না পাও, যেমন আমার নেটে তো বেশি থাকে না, তাহলে দেখা হলো এই যে সাফায়াত আছে, পবিত্র আছে, ওরা বলে ভালো ছেলে, তোমাকে হেল্প করবে। নাফিজ আছে তোমার বন্ধু, বাল্য বন্ধু না, তাই তো? রাফেল, ওদেরকে নিঃসংকোচে তুমি কোশ্চেন করবা, জি ঠিক আছে? স্যার। ওদের কাছ থেকে হ্যাঁ স্যার। নিঃসংকোচে নিঃসংকোচে মানে দরকার হলে তুমি কি করবা জানো? ওরা যাই মনে করুক না, তুমি বেহায়ের মতো হলেও তুমি কোশ্চেন করবা, সমস্যা নাই। শেখার ক্ষেত্রে বেহায়া হলেও কোনো লজ্জা নাই, সহজ কথা। শোনো, যে যত বেশি পড়াশোনার ক্ষেত্রে বেহায়া হতে পারবে, সে তত শিখতে পারবে। এই যেমন আমার রাফিউল ছেলেটা, একটু 10/6 এটা যদি বলা হয়, কি সুন্দরভাবে জিজ্ঞেস করলো, এটা সেদিনও বুঝে গেছে ও, আবার ও আজকে বুঝেনি। তাহলে তুই কতদিন যে বাসায় পড়িস, তুই কি করলি রাফিউল? করলিটা কি জীবনে বলতো? তো করতে লাগে একটু সমস্যা হয়ে গেছিল, আর কিছুই না। তো উপরের অংশটা খালি বুঝতে পারি নাই, এই যে ওয়াই ও সমান আচ্ছা, tan ইনভার্স এইটুকু। এটা কোনো কথা? সেটা তুমি আগে বলবা না? হ্যাঁ, আচ্ছা, এমন আসছে কেন এবার দেখো। এই আসলে অধ্যায়ের আমি অনলাইনে দুই, তো একটু ঝিরঝিরা মতন করতেছে সবকিছু, হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ, প্রথম ঝিরঝিরি অসুবিধা করছে। হচ্ছে। এই দেখ বাবা, এই দেখ এখানে আমি সব লেখা আছে, দেখ আমি এখানে দেখ সবগুলো 2 tan ইনভার্স এর সূত্র আমি এবার বইয়ে লিখে দিচ্ছি। এই দেখ, sin ইনভার্স 2x/, কত 1 + x², এটা সমান কি লেখা যায়? 2 tan−1x। cos ইনভার্স 1 - x², কত 1 + x², এটাও কি, এটা সমানও লেখা যায় 2 tan−1x। এটাকে ডেরিভেটিভ করব। দেখ এই যে 4 নম্বরও করতে পারবো। sec ইনভার্স কত 1 + x², কত 1 - x², মানে কি cos এর উল্টা কি sec, তাহলে 2 tan−1x। এবার দেখো 5, এই যে tan−1 2x, 5 6 7, এই 5 6 7 এর ভিতরে আমাকে একটা ম্যাথ বলো তো, যে কোনো একটা ম্যাথ 5 6 7 এর ভিতরে, মুশফিকা বাবা বলো। 5 6 7, 6। 6 করে দিব। জি স্যার, করে ওকে, দিন। এই শোনো, শুক্রবারের দিন যদি আসো তাহলে কি করবা শুনবা? একটু 9টার দিকে আসো। 9টার দিকে কি পড়া আছে? না স্যার। অন্যান্য অন্যান্য স্যাররা পড়াবেন না, এইটুকু নিশ্চিত থাকো। তা 9টার দিকে আসবা, ঠান্ডা মস্তিষ্কে, ধীরে সুস্থে। 9টা থেকে আমরা দেখা গেলো 10:30টা পর্যন্ত পড়ো, 1.5 ঘন্টা শুধু। স্যার আগে অনলাইনে প্রথমে পড়া এই যে, আছে 9টার দিকে, ফিজিক্স কোন পড়া স্যার? আছে, মারুফ স্যার। মানব স্যার আছে 9টায়, হ্যাঁ এখানে বসে করে নিয়ে নে। ওকে। 2s6, দেখো 2s6 নম্বরটা কি, y সমান কত, tan−1 4x বাই কত। এই একটা কি অনলাইন মানে লকডাউন বা এইসব করোনার জন্য একটা অদ্ভুত একটা সমস্যা, সেটা কি, এই বই খাতা ম্যানেজ করা। এই বই আমার বাসা থেকে নিয়ে আসতে হলো, আবার গেছে, আবার আসছে, আবার 4 তলায় উঠছে, ভাব 8 তলায়, মানে 4 তলা 3 বার উঠছে, মানে কেমনটা লাগে তাহলে। এই খাতা পাচ্ছি তো কলম পাই না, কলম পাই তো খাতা পাই না, কি এক অদ্ভুত জ্বালাতন। আচ্ছা স্যার, এখনই শুরু করলেন নাকি? হ্যাঁ, কে আপনি? বলো ওকে। আর শোনো, এই দেখো বাবারা, এখানে খেয়াল করবা সুন্দরভাবে। দেখো আমাদের সূত্রটা ছিল কি 2 tan−1x এর সূত্র। আমরা এই সব সময় টার্গেট করব, ধরো এই দুইয়ের সব ম্যাথগুলো 2 tan−1x এর সূত্র আনার জন্য টার্গেট করব। এখন টার্গেট যদি করি, তাহলে দেখো তো এটা tan−1 4x বাই কত 1 - 2x²। আচ্ছা, সূত্রের মতো যদি ফেলতে চাই তাহলে আমরা কি করব? tan−1 সূত্রের 2 ইনটু কি 2x, দেখো তো 2 × 2x লেখা যায়। রাতুল কি আছে 1 মাইনাস কত 2x, তার কি বলতো হোল 2x স্কয়ার। হোল স্কয়ার হবে, কারণ 2 দোকানে 4 বীজগণিতের সূত্র অনুসারে। এই যে, আবার স্যার এ a রাফেল - b হ্যাঁ হলে ওই যে, রাফেল ভাই বুঝে ফেলছে। এই এই রাফেল ভাই যে ধরে ফেলছে একবারে। দেখ এই যে রাফেল আমাদেরকে বুঝাতে, আমাদের পথকে আরো সুপথ করে দিল, সুগম করে দিল, কিভাবে বললো দেখো। দেখো ট্যানিন, হাসলি কেন? তো স্যার এমনি আপনার কথা শুনে। কি বিয়াদব ছেলেটা। স্যার এইটা আবার কি পেঁয়াজ, বললেন? আমি বলিনি, আমি বলিনি, আমি বলিনি বলে। এই অনলাইনে বুঝছিস বাপ, কে কাকে কি বলে কিছু বোঝা যায় না। মনে কর জি আমি তোকে স্যার। বললাম যে আসলে, আমি তোকে বলেছি যে কি তুই ডিসেন্ট, তারপর তুই খুব ভালো এবং একটা কি আনুগত্য আমার স্টুডেন্ট।
এটা শোনা যাবে দেখা গেলো প্রতিধ্বনি বা নেটের প্রবলেমের কারণে। তুই ইনডিসেন্ট, তারপরে কি তুই আমার আনুগত্য নয়, মানে এরকম বিপরীত শব্দ শোনা যেতে পারে। এটা হচ্ছে অনলাইনের সমস্যা, এই যে নেটের সমস্যা, তো যার কারণে হতেও পারে। তো জি এটা স্যার। আসলে খারাপ ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য ইতিবাচক ভাবে নিতে হবে। কেন দেখো ট্যান ইনভার্স, এই দেখো সূত্রের কি ছিল সবসময়, আমি তোদেরকে বলেছিলাম কি তোরা নিউমেরিক্যাল কনস্ট্যান্ট মানে সাংখ্যিক ধ্রুবকের দিকে একটা সূত্রের ভিতরে ফোকাস করবি। তাহলে এখানে কি আছে ট্যান ইনভার্স টু, টুটা কি সাংখ্যিক ধ্রুবক, আর নিচে আছে কি ওয়ান, তাহলে আমি এই টু আর ওয়ান কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে এবার বাকিটাকে এইটাকে কনস্ট্যান্ট রেখে যা আছে সেটাকে ঘুরাই ফেলবো। তাহলে কি টু ইন্টু টু এক্স আর ওয়ান মাইনাস কত, টু এক্স কি হোল স্কয়ার, শেষ। দেখো তাহলে রাফিউল এটা কি লিখতে পারি আমরা, ট্যান ইনভার্স সূত্রের টু ট্যান ইনভার্স এক্স। এক্স বলতে কি দেখো তো বাবা, এই যে টু এক্স টাকে কি হবে, এই টু এক্স টা হবে কি এক্স, টু এক্স টাকে এক্স ধরবো, টু এক্স, তাহলে এটা ওয়াই এর মান। এখন দেখো এটা ডিওয়াই বাই ডিএক্স সমান কত, টু ধ্রুবক বেরিয়ে গেল, আর ট্যান ইনভার্স টু এক্স করলে কি হয়, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কয়ার, মানে কত, টু এক্স এর কি স্কয়ার, ওয়ান প্লাস ফোর এক্স। বুঝতে পারছো? এই আমি খাতার ছবি তুলে দিবা নেই, সমস্যা নাই, তোমাদের যদি তুলতে সমস্যা হয় সমস্যা নাই, আমি আগে ম্যাথ বুঝে নাও বাবা। এবার দেখো এই তোমাদের 4 করে দিলাম, দেখো তো 6 নম্বর ম্যাথটা করতে, 7 নম্বর ম্যাথটা করতে পারবা কিনা রুটের। আমি শুধু জাস্ট পাতায় দিচ্ছি 7 নম্বর, দিব? একটু আগের মাঠটা দিবেন, একটা লাইন বাকি ছিল। এই 7 নম্বর ম্যাথটা কি আমি করে দিব পবিত্র? জি স্যার। 7 নম্বর কি করে দেব? ইয়েস। পবিত্র স্যার জি সেকেন্ড স্যার। লাইনে 2 কোথায় গেছে? মানে টু রুট এক্স নিলে হয়ে যায়। এই শোনো, আমি বলে দিই এটার বেলায় কি করবো জানো, আমি বলে দিই ম্যাথটা, এই যেমন 5 নম্বর ম্যাথটা টু টু এক্স মানে কি দেখো, এটাকে বেলার পরে 5 নম্বরে রুট এক্স এর হোল স্কয়ার করে দিলেই হয়ে যাবে শুধু, টু এক্স বাই কত, ওয়ান মাইনাস এক্স স্কয়ার, এখানে এক্স বলতে কি রুট এক্স ধরে নেবো। বুঝতে পারছো মুশফিকা? জি স্যার। আর দেখো 7 নম্বর যে ম্যাথটা আছে, tan ইনভার্স 4 রুট এক্স বাই কত, 1 মাইনাস 4x, দেখো এই ম্যাথটা সবথেকে বেশি বার আসছে তাই না? এটার আমি শুধু just পাতায় দিচ্ছি, তোমরা শুধু বাস বাসায় করে নিও কিভাবে তোমরা সূত্রটা তৈরি করে নেবা। 7 আর 2টাই আমি করে দেবো। সাথে দেখো y সমান কত, তারেক জামিল কে আছে? জি জনাব। উফ, 1 মাইনাস 4x। পৃথিবীটা বড় বৈচিত্র্যময় রঙ্গমঞ্চে আছে গো। দেখো এই তারেক জামিল খেয়াল করো তো, এটা কি করতে পারো দেখো। আসসালাম, কে ও? স্যার আমি শরণ। এই তোমার কি শারীরিক অবস্থা ভালো হয়েছে গো? আলহামদুলিল্লাহ ঠিক আছে এখন। জ্বর টর আসেনি তো? না না না, একটু ঘুমের অভাব হয়েছিল। ঘুমের অভাব? তা কতদিন ধরে এমন হচ্ছিল? এই গত 1 সপ্তাহ। ঘুম টুম ঠিকভাবে ঘুমাও, নাইতো তো অসুস্থ হয়ে গেলে সমস্যা। আর এখন করোনার সময়, ইটস করোনা টাইম। একটু শোনো, দেখা গেল কোনটা অ্যান্টিবডি কোন দিকে কোন সেক্টরে চলে যাবে অদ্ভুত ভাবে হয়ে যাবে, তাই তো? তো একটু সাবধানে থাকতে হবে সবাইকে। আমরা বেশি বেশি স্যানিটাইজার ইউজ করব, মাস্ক না পরেই বাইরে বেরোবো, এই সরি মাস্ক পরে বেরোবো, না পরেই বেরোবো, কি অদ্ভুত কথাবার্তা। এই রাফিউল, আর তুই ঘামবি কম। আর রাফিউল তুমি মাস্ক স্যানিটাইজার আর সাথে, জি স্যার। মাস্ক স্যানিটাইজার আর সাথে একটা এসি নিয়ে নিও, কারণ তুমি প্রচন্ড ঘামাও। একটা এসি, ওই যে মিনি এসি এখনই পাওয়া যায়, এসিটা ঠিক ছাড়ো আছে? রাফিউল, ইনস্ট্যান্ট কাজ করো, স্যারের কথা র্যাপিডলি স্যার এটা শুনতে হয়, কত মানতে চ্যাপ্টারের হয়। কত নাম্বার অঙ্ক? এটা তো আসলে আমাদের 9.4 এর 7 নাম্বার। 9.4 এর, তুমি কি 9.3 পাওনি শরণ? স্যার পেয়েছি বাট 4 পাইনি। 4 পাওনি? আমাদের তারেক জামিল ভাইয়া আছে, ও তোমাকে হেল্প করবে। আর যদি এটা তো রেকর্ড হচ্ছে, যদি না হয় ও হেল্প করলো কতটুকু দেখো, আর যতটুকু পারে করবে না। আর যার যেটা সমস্যা থাকে নেক্সট যখন শুক্রবারে আসবে না, একদিনই আসবা, শুধু শুক্রবারে আসবা, কারণ একদিন আসলে ছুটির দিনে কোনো সমস্যা হবে না। আর অন্য দিনে দেখা হলো আসার দরকার নেই, সেটা হলো অনলাইনে করবা। ছুটির দিনে ওই করোনা দিন ধরবে না? হ্যাঁ হ্যাঁ,
নামাজের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা সবাই একসাথে সমবেত হয়ে জামাত পড়তে যাবো, শেষ। দেখো 4√x, তার মানে কি এটাকে এভাবে লেখা যায় 2 × 2√x। দেখো 2 × 2√x 1 মাইনাস, দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, 2√x তার কি হোল স্কয়ার। 2√x হোল স্কয়ার করলে কি হয়, 2 এর স্কয়ার করলে কত হবে 4, আর √x এর স্কয়ার করলে কি হবে শুধু x। দেখো 4x হয়ে গেছে। তাহলে এই যে 2x কে তোমরা কি ধরবা, এই 2x কে ধরবা কি x, তাহলে কি হবে বাবা 2 tan ইনভার্স x বলতে কি 2√x। ওকে, এটা হলো y এর মান। তাহলে dy/dx হবে কি, dy/dx হবে 2 × tan ইনভার্স x মানে কত 1/1 প্লাস x স্কয়ার। x স্কয়ার বলতে 2√x এর স্কয়ার করলে কত হবে 4x, দ্যাটস মিন 2/1 প্লাস 4x। এটাই অ্যানসার। ওকে স্যার নাফিস, স্যার সবগুলি অঙ্ক কি এই একটা সূত্র দিয়ে করতে হবে? না বাবা, এই যে আমরা এখন লাস্ট ম্যাথ যেটা করবো, দেখো এটা বুয়েটে যেটা আসছে, এই ম্যাথটা যদি দেখো এটা আবার আসলে 3 tan ইনভার্স x এর সূত্র। আমি এখানে একটা সূত্র লিখেছিলাম, দেখেছিলে? এই যে দেখো 3 tan জি ইনভার্স স্যার। x সমান কি বাবা, tan ইনভার্স 3x মাইনাস কি x কিউব বাই কত 1 মাইনাস 3x স্কয়ার। স্যার এই যে এই সূত্রটা দিয়ে আমাদের করতে হবে। এই সূত্রটা শুধু জাস্ট ওখানে 3 tan ইনভার্স x বসাই দেবো, তাহলে অ্যানসার হবে কি বলো তো, এই দেখো এই জায়গাটা, এই দেখো 3x মাইনাস কি x কিউব বাই কত 1 মাইনাস 3x স্কয়ার, সরাসরি তুমি সূত্র বসাই দেবা। তাহলে কি হবে 3 tan ইনভার্স x, এই যে এখানে লিখে দিয়েছি দেখো। তাহলে 3 tan ইনভার্স, 3 তো ধ্রুবক, 3 কে ডেরিভেটিভ করলে 3 হবে, আর tan ইনভার্স x করলে কি হবে 1/1 প্লাস x স্কয়ার, পূর্বের অবস্থান। তাহলে আমরা কি 7 পর্যন্ত 8 পর্যন্ত কি, এই যে 2 এর আমি 1 থেকে যে 8 পর্যন্ত করলাম, কারো কি কোথাও বুঝতে সমস্যা আছে? যদি সমস্যা থাকে নিঃসংকোচে নির্দ্বিধায় রাফিউলের মতো আমাকে কোশ্চেন করো, যে কেউ। স্যার হ্যাঁ, কালকে রাত্রে তারিক জামিল যে একটা ম্যাথ দিছিল, ওইখানে ওই যে sec inverse 1টা কিভাবে আসছে ওটা বুঝি। ওটা স্যার ওটা ত্রিভুজ ধরে কেমনে যেন করছে ওটা। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওরা হ্যাঁ, ওটার কথাই আমি হঠাৎ বললাম, করে ওটার কথা বলতেছিলাম একটু আগে। ঠিক আছে। এই কে সাফায়ত আমাকে বলছে এটা, এই সাফায়ত অনেক একটা, আমি যদিও গ্রুপে ওটা দেখিনি, আমি একটু গ্রুপে যাই, যে আগে একটু ছবিটা দেখি কি ছিল। ও ও পৃথিবী, এই নাফিস, আমি এটা করে দিব তোমাদেরকে, বলো তো জি স্যার, ওই এই ম্যাথটা কি ম্যাথটা করে দিলে ভালো হয়। ভালো হয়? যেহেতু বলেছে ভালো হয়, তার মানে তোমাদের জীবনে অবশ্যই সাফল্য বয়ে আনতে এই ম্যাথটি অনেক অগ্রণী ভূমিকা পালন করবে। তো আমি এই ম্যাথটি না করে আজকে তোমাদেরকে ছাড়বোই না। y সমান কত, sin ইনভার্স x, এটা কত নম্বর ম্যাথ রে বাবা? সেকের জায়গায় যদি tan ইনভার্স নেই তাহলে কি উত্তর হবে নাকি? আরে 1 এর বাবা 13 শোন নম্বর বাড়া, অঙ্ক এটা। 1/13 এই ম্যাথটা পারেন? এটা তোমরা সেটা আগে বলবা না? তাহলে আমি তো বই দেখে করলেই তো হয়ে যেত, সেটা তোমরা আগে বলবা না? এই যে দেখো স্যার দুইটা আমি নিয়মে করছি করা দেখো। যায় এটা। আরে দুইটা নিয়মের আগে আমি এটা বলি, শোন তোদের আগে আমি যেভাবে শিখিয়েছি সেভাবে দেখবা। শোনো, এটা 1/13, জি স্যার। y সমান কত tan sin ইনভার্স x। বাবা এইটাকে, এই দেখ sin ইনভার্স x কে কি ধরবি, x ধরবি। ধর sin ইনভার্স x যদি x ধরতিস, তাহলে dy/dx সমান কি লেখা যায়, sec স্কয়ার sin ইনভার্স x। এখন কি এখানে শুধু x ছিল না, যার কারণে পুনরায় আমি ওই থিম দিয়েই করব, ddx কি কি জলে ভেজা, ও সরি, এ রাফিউল বুঝছো? পরে জানাবার আছে বললে জি না স্যার। স্যার এটা বুঝিনি, লাইনে বুঝে নিবি, সাথে জি সাথে স্যার, বুঝে এখন নিবি পরে। এখন বুঝতে পারছি। sin ইনভার্স x, তাই ddx, এখানে sin ইনভার্স x করলে কি হয় 1 বাই কি 1 প্লাস x স্কয়ার, তাই না? রুট আছে না জি একটা স্যার। উপরে? কি না 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 please। না 1/√1 - 6 স্কয়ার, এটা হবে না? হ্যাঁ
আচ্ছা খোকারা, এখন দেখো এই জায়গায় একটা কথা আছে। মুশফিকা, তোমরা সবাই এইদিকে একটু সুন্দরভাবে, আমি যে জায়গাটায়, এখানে একটা টুইস্ট আছে, এই ম্যাথটার টুইস্টটা কি সেটা যদি তোমরা ধরে নিতে পারো সম্পূর্ণটা বুঝতে পারবে। শোনো, এই সংক্রান্ত যে সমকোণী ত্রিভুজটা এখানে আঁকিয়েছে এই ম্যাথের জন্য, আমরা তোমাদেরকে আমি একটা জিনিস শেখাই দিই, মনে রাখবা আজকের পরের থেকে যেন কখনো ভুলবা না এটা। সেটা কি, একটা সমকোণী ত্রিভুজ যদি তুমি আঁকাতে পারো বাবা, সমকোণী ত্রিভুজের তোমরা কি কি জানো বলো তো? এই যে আমি তোমাদের যখন ত্রিকোণমিতির ব্যাখ্যা দিয়েছিলাম তখন বলে প্রথম ভূমি, basic অতিভুজ এবং লম্ব। লম্ব। এই যে সুন্দর একটা কথা বলছে তার এক্সামিন সাহেব, তার মানে লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা জিনিস যদি জানি তার মানে আমরা পিথাগোরাস জানি। আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই দিই, দেখো এই যে, দেখো তো লম্ব থেকে ভূমির সাথে সম্পর্ক কার? ট্যানের। ইয়া, টেনের। এখন দেখো লম্বর সাথে অতিভুজের সম্পর্ক কার? সাইনের। ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার? কস। কস। এখন যদি বলা হয় বাবা এখানে আমার সব থিটা আছে, দেখো সুন্দরভাবে এটা বুঝে নিও। আমি যদি এই যেগুলোর মান যদি জানা থাকে, লম্ব, ভূমি, অতিভুজ, তাহলে আমার কি তিনটা মানই, ধরো লম্বর মানও জানো, তোমার ভূমির মানও জানো, অতিভুজের মান, তাহলে এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত আছে, স্বাভাবিক ত্রিকোণমিতিক অনুপাত মানে ধনাত্মক ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে আমরা সবগুলোর মানে আমরা বের করতে পারবো, যে কোনো একটা ইচ্ছা মতো কনভার্ট করতে পারবো। তোমরা আরো ক্লিয়ার হতে পারবা, যেটা হলো কি, ওই যখন আমরা ত্রিকোণমিতি করছিলাম ওই যে ম্যাথ করার সময়, তখন হচ্ছে কি সাইনের মান দেওয়া ছিল, কজের মান দেওয়া ছিল, তাহলে এখন আমার সাইন বি এর মান লাগছিল, কস বি এর মান লাগছিল, তখন কি ওই সমকোণী ত্রিভুজ দিয়ে করছিলাম। এখন দেখো এই জায়গায় একটা কথা আছে, সেটা কি দেখো, সেক আর সাইন কি এক জিনিস বলো তো? না। সেক আর সাইন এক জিনিস না, কিন্তু এই জায়গায় খেয়াল করো, তোমরা সুন্দরভাবে খেয়াল করবা, এই যে সাইন ইনভার্স এক্স বাবা, এই যে সাইন ইনভার্স এক্স এর এখানে একটা কোণ দেওয়া আছে, এই যে কোণ এক্স দেওয়া আছে, এই কোণটা যদি বলা হয় এক্স এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে। আমরা জানি কি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, দেখো সাইন কোণ দিকে গেছে, এই যে লম্ব থেকে অতিভুজের দিকে, লম্ব মানে কি এক্স, অতিভুজ মানে কি 1। তাহলে বলো তো ভূমি স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই ভূমি স্কয়ার সমান হবে কি, ভূমি সমান হবে কি রুট ওভার 1 মাইনাস, 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে বুঝে ফেলেছে ছেলে। তাহলে এখন দেখো তো বাবা, এখানে আমি সুন্দরভাবে লিখে দেবো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স থেকে তো এই সমকোণী ত্রিভুজটাকে পূর্ণ করলাম, তাই না মুশফিকা? এই যে সাইন ইনভার্স এক্স থেকে তো সমকোণী ত্রিভুজটা পূর্ণ করলাম, মানে এই এক্স কে কেন্দ্র করে। এখন দেখো তোমার লাগবে কি সেক, এখানে কি সেক আছে? এই প্রধান তিনটা অনুপাতের ভিতর তো নেই সেক, কিন্তু এই প্রধান তিনটা অনুপাতে কারোর না কারোর বিপরীত হচ্ছে সেক, কার বিপরীত? কজের বিপরীত সেক। এখন আমি যদি কস সমান লিখি, কস সমান কি লিখতে পারি? কজের, ভূমি বাই কজের অতিভুজ। বিপরীত কি? কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ সেক সমান কি হবে? অতিভুজ বাই ভূমি। তার মানে কি তুমি এখানে ইকুয়াল দিয়ে এই যে সাইন ইনভার্স এক্স সমান এটা লেখা যায় সেক ইনভার্স 1 বাই, এটাকে এখন কিভাবে ধরি, এই 1 বাই ধরো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এই দেখো 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, এটা সাইন ইনভার্স এক্স সমান এটা লেখা যায়, মানে প্রধান অনুপাত থেকে তোমার প্রধানের যে বিপরীত অনুপাতগুলো আছে সেগুলোকে কনভার্ট করে নেওয়া যায়, তোমার ইচ্ছা মতো তুমি কনভার্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তাহলে স্যার প্রথম Okay. লাইনে কনভার্ট করলেই তো পারতাম, 10 এও কনভার্ট করলেই তো এই হতো। ছেলে, এই একদম ছেলেটা, প্রথম লাইনে ওই যে tan এই ইনটু ছেলেটা sin একটু, ইনভার্স 1x। তুমি একটা দুষ্টু আছো এই ছেলে। এই তুই যদি এটা এখানে করতিস তাহলে ধর আসলে সাইন ইনভার্স এক্স রে করলে tan ইনভার্স এক্স, আমার তাহলে কি এটা আরো কি যখন জটিল হয়ে যেত না, 1 বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস জটিল আকার ধারণ করতো না, ওর থেকে আমি একবারে করলাম একই কথা, অথবা ওইভাবে করলেও যে হবে না তা না, এটা জটিল আকার হবে, করো তুমি ওইভাবে, সমস্যা কি? এখন এটাকে আমি দেখো সাফাই হবে, সমস্যা নাই, সেক স্কয়ার, এটাকে এইভাবে লেখা যায় সেক ইনটু সাইন ইনভার্স এক্স, দেখো তার আবার কি হোল স্কয়ার, আমি আরেক লাইন করব 1 বাই কি 1 প্লাস এক্স স্কয়ার, এর ভিতরে ব্র্যাকেট দাও সেক ইনটু সেক ইনভার্স 1 বাই রুট ওভার কি 1 প্লাস এক্স স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ স্কয়ার 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, সেক ইনভার্স কেটে গেল, তাহলে কি এই যে 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার যদি বর্গ করা হয় তাহলে কি হবে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ইনটু কি 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। অ্যানসার কি আছে?
আপনি তো সাইনের রুট রাখেন নাই, এখানে তো রুট দিতে হবে না। ও সাইন ইনভার্স ভুল ও হইছে, শিট, 1/√1 - x²। এই যে সাফায়েত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার আগে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল এই মুশফিকা, তার মানে সে কিছু শিখছে। এই যে ভুলগুলো ধরো, তখন আমার, তোমরা যখন ভুল ধরতে পারো তখন সব থেকে বেশি এই পৃথিবীতে আনন্দ পাই আমি, খুশি হই। কারণ কি জানো, তার মানে তোমরা কিছু শিখছো। তখন ও পৃথিবী বলে ডাক দেন আপনি। কারণ কি, তখনই একটা মানুষ ভুল ধরার ক্ষমতা অর্জন করে যখন সে সূত্রগুলো বাসায় পড়ছে বা এটা, তার মানে এই যে ভুল ধরার মতো যোগ্যতা অর্জন করছে এই দুই একজন হাতে গোনা। ঠিকই দেখো, এই রাফিউল এখানে আমাদের এখানে এসির বাতাস খাতে আসে, ঘেমে আসবে কোথা থেকে, ও আসবে কষ্ট করতে করতে, বাসে উঠে মানুষের সাথে করোনা সাথে যুদ্ধ করতে করতে তো এটা তো ঠিকই টাকা বাঁচে। এই রাফিউল, জি স্যার। নেক্সট দিন যদি আসো শুক্রবারে, তুমি একটা কাজ স্যার করবে, আমার সেটা আম্মু কি জানো? আসছে পাশে, স্যার 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 বলেন। আম্মু আছে। প্রাইভেট, ওই যে কি বলে, প্রাইভেট হচ্ছিল তুমি রিক্সায় এসো, ওইভাবে অত কষ্ট করে না জীবনে। জি স্যার, জি স্যার। ঢাকা বাস, স্যার আর বেশি বললেন না স্যার, আম্মু আছে পাশে, আম্মু আছে। আচ্ছা ঠিক আছে, তাই এই কথাটা আগে বলবি না, ফালতু কথা। 1/1 প্লাস কি x²। দেখ এই যে 1 + x² এর মান, এর পাওয়ার কত আছে রুট, তাহলে কি 1 + x², তার মান কত হাফ। এই যে স্যার হাফ, আগের আর লাইনে এখানে ভুল কত আছে, কেন? ওই যে এখানে 1 মাইনাস হবে, ওহ 1/√1 শিট, মাইনাস। সেটা তুমি আগে ও এটা ভুল না, এটাকে মিস্টেক বলে বাবা, এভাবে যা বললে তো লাও কষ্ট তাহা লাগে। কদু, কি কথা। আমি বলেছি ভুল ধরা মানে কি তোমাদের সফলতা, তার মানে যখন বলছো যে এটা ভুল আছে, তখন আমার কষ্ট লাগে যে মিস্টেক বললো না কেন। মিস্টেক মানে কি, একটু সিলি, মানে ভুল ক্রমে, মানে কলমের মিস্টেক হয়েছে, সমস্যা নাই। এখন দেখো এখানে 1 আর এখানে কত হাফ, 1 আর হাফ যোগ করলে কত হয়? 3/2। ইয়েস, 3/2। তাহলে এখন একবার আমরা 1, এই রাফিউল বুঝছো, 1 - x², 3 কত 2, জি স্যার। 3/2। এখন কি হয় রাফিউল বাবা, এই 3/2টা যদি দেখুন তোমার উপরে উঠে যায়, তাহলে কি লেখা যায়, এখানেও তো অ্যান্সার রাখলে হবে 1 মাইনাস কি x², তারপর কত -3/2 ইনভার্স, এটা অ্যান্সার। বুঝতে পেরেছো রাফিউল? জি স্যার। তারেক জামিল কি বুঝেছো? স্যার আরো ম্যাথ করাবেন, আর 1 মিনিট আছে। এই দাঁড়া ভাই, তো এই যে আর যে 1 মিনিট সূত্রটা আছে। হলো না, এটা হলো ওয়ান বাই অফ এক্স হয়ে এর যাবে। সূত্র দেয়। আচ্ছা শোনো, মানে আমরা আমরা ইনভার্স করলে তিন, মাইনাস হয়ে যায় সেটা। হ্যাঁ, স্যার 1 সেক মিনিট সেক থাকলে ইনভার্স ওই অংশটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। অবশ্যই বাবা। এই দেখো, এই যে sec স্কয়ার, দেখো tan x এর করলে কি হয়, আমরা এই টোটাল sin ইনভার্স x কে x ধরছি, তাহলে tan x এর করলে কি হয় বাবা, sec স্কয়ার x, x বলতে কি sin ইনভার্স x। দেখো এখানে শুধু x ছিল না, শুধু x থাকলে কি 1 হতো, যার কারণে 1 টাকে লিখতে হয় না, কিন্তু যেহেতু x ব্যতীত স্যার অন্য কিছু একদম আছে লাস্টে মানে কি যেখানে স্যার এটা। সেক, হ্যাঁ সেকটা এলিমিনেট করা হয়েছে যেখানে, ওইখান থেকে হ্যাঁ বাবা, এখানে দেখো -√1 - x স্কয়ার sec ইনভার্স sec, দেখো আমি এটা এখানে এটা করতে পারি, তার এক্সামিন খেয়াল করো, সাইন ধরো স্কয়ার থিটা আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, সাইন থিটা দিয়ে তার হোল স্কয়ার, তার এক্সামিন লেখা জি যায় কি স্যার। সাইন স্কয়ার। তাহলে এখন আমি সেই কাজটা করছি, সেটা বলতে কি টোটাল এই সাইন ইনভার্স জি এক্স স্যার কে সেটা আমরা, বুঝছি, তারপরের লাইন। এখন দেখো এই যে সাইন ইনভার্স এক্স, দেখো আমি একটা জিনিস মনে রাখবা। আচ্ছা বলো তো তার এক্সামিন, কখন একটা জিনিস কাটা যায়, ধরো এক্স ইনটু এক্স ইনভার্স থাকলে এটার মান কত 1 না? জি স্যার। তাহলে দেখো তো বাবা, আমি কেন এখানে ধনাত্মক ছিল কি সেক, আর এখানে ঋণাত্মক ছিল কি সাইন ইনভার্স এক্স, কিন্তু থিটা আছে কার সাথে, সাইন ইনভার্স এক্স। এই জন্য আমি এই সাইন ইনভার্স এক্স কে কনভার্ট করব সেক ইনভার্সে। যদি সেক ইনভার্সে আনতে পারি তাহলে একটা সেক, এক্সটা মনে করো সেক, আর সেক ইনভার্সটা হচ্ছে কি এক্স ইনভার্স। একটা পরটা কাটাকাটি গেলে কি হয়ে যায়, 1 হয়ে যায়। কোনো কিছু পাওয়ার মানে 1 কিভাবে আসে, x টু দি স্যার পাওয়ার 1 - 1 মানে x টু দি পাওয়ার 0 মানে কি 1, কোনো কিছু পাওয়ার 0 মানে কত 1। হ্যাঁ এবার বলো। তাহলে দেখো এই সেক আর সেক স্যার ইনভার্স এটা কেটে 1 হয়ে যায়, আর এর পাওয়ার কি সেক স্কয়ারটা মানে কি ইনভার্সের 1। সাথে তো থিটা আছে, কিন্তু সেকের সাথে তো থিটা হিসেবে পুরোটা আছে, সেক ইনভার্স যে থিটাটা। ওরে গাধু, এই জায়গায় তো কথা, গল্পের টুইস্টটা তো এই জায়গায়। ধর একটা জায়গায় এক্স আছে, আর একটা কি 1 বাই এইভাবে এক্স লেখা আছে। তাহলে এখন আমি কি এটা কিভাবে বলতে পারি, এক্স বাই এক্স ও বলতে পারি, এক্স ইন্টু 1 বাই এক্স ও বলতে পারি,
সেক ইন্টু সেক ইনভার্স, কিন্তু এটা কি গুণাকারে আছে না, সম্পর্ক কি তাদের সেটা খেয়াল করো আগে। গুণ। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যান। তাহলে সেক আর সেক ইনভার্স, এখন এদের যদি গুণ থাকে, এটা এভাবে কাটা যায়, এটা এইভাবে কাটা যায়। কেউ যদি মনে করে না, রাফিউল ভাবলো না আমি ওইভাবে কাটবো না, এক্স ইনভার্স করে নেবো, আমি এক্স টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 1, তার মানে এক্স টু দি পাওয়ার 0, আমি এইভাবেও কি 1 আনবো, তাও হবে। আমি যেভাবেই করি না কেন 3 ভাবে আমার 1 আসছে, আসছে কিনা, কারণ তাদের সম্পর্ক গুণের সাথে, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন। তাহলে এখন এই সেক আর সেক ইনভার্স আমি কাটাকাটি করলাম, করলে এখন থাকে কি শুধু এটা যদি চলে যায় বাপ, তাহলে থাকে 1/√, কি 1 - x², নরমাল। আমি যে জিনিসগুলো ব্যাখ্যা দিতেলাম এটা নরমাল তার এক্সামের। ওকে, জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। শুক্রিয়া। এখন আমরা নতুন একটা সূত্র জাযাকুমুল্লাহ। শিখবো। ওকে, 3 নম্বর, সবাই কি আছো? এই সবাই কি এসেছো? জি স্যার। জি এই যে স্যার, আমাদের স্যার। স্মরণ সাহেব নাফিস কি আসে এসেছে? নাই, নাফিস আসে নাই। স্যার আপনার প্রোফাইল পিকে যে বাইকটা আছে জি ওটা কি স্যার, এখনো এসেছি। আছে আপনার কাছে? স্যার আমি 2বার আছি, সমস্যা নাই। রাফিউল বুঝেছো তো? পরে যেন আবার বলে না বাবা জি স্যার। এগুলো বুঝুনি। আজকে রাফিউল এই ম্যাথ গুলো সব করে ফেলবা। ওকে স্যার। ওকে শোনা, রাফিউল খুব লক্ষ্মী ছেলে এবং অত্যন্ত ভদ্র এবং বিনয়ী, সবার সাথে মেশে। শুধু কয়েকটা জেলা বাদে। আরে থাক, আর শুনছি না ভাই। তিনের 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 আমরা এখান থেকে এখন আমরা যে সূত্র দিয়ে আমরা এই 3 নম্বর ম্যাথ গুলো সবগুলো করতে পারবো রাফিউল, বুঝছো? সেই একটা সূত্র আমি দেখাই দেবো, দেওয়ার পরে তোমরা এই 4টা ম্যাথের ভিতরে আমাকে 1 আর 2 এর ভিতর থেকে একটা বলবা, আর 3, 4, 5 এর মধ্যে থেকে একটা বলবা। ওকে, মনে রাখবা এগুলো আমরা সব 7.2 সেকেন্ড পার্টে শিখবো। tan ইনভার্স x প্লাস কি আমার কি tan স্যার ইনভার্স আপনি y, আমাকে রেকর্ড পারমিশন দিলেন? কি পারমিশন দিছে? আমি দিছি, আমি হোস্ট। আরে বাপ, তুমি আমাদের অবিডিয়েন্ট একটা মানুষ তো সবার সাথে। এই নাফিস নেই এখানে? আচ্ছা এটা করে কি গ্রুপে দিব, মানে মেসেঞ্জার গ্রুপে? হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার। এই রেকর্ড করছে কে? আচ্ছা আমি করতেছি। আরে তোর রেকর্ড করার দরকার নেই। tan ইনভার্স ও পিসিতে করুক, পিসিতে ভালো হবে না। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, দেখো এটাকে কি করা যায়, এটা লেখা যায় এইভাবে, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড কত 1 মাইনাস xy, এন্ড এটা প্লাস হলে এই সূত্র। আচ্ছা দেখো তো এই সূত্রের একটা মূল ব্যাখ্যা মুশফিকা বলো তো বাবা, এর ভিতরে আমি যখন সূত্রটা ফেলবো কোন জায়গাকে সব থেকে টপ প্রায়োরিটি দেবো বলো তো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফেলার পর সবচেয়ে কোন জায়গাকে বেশি প্রায়োরিটি দেবো বলো তো? বুঝতেছি না। স্যার আপনার বললাম, কোশ্চেনে বুঝতেছি না। স্যার কোশ্চেনটা বুঝতেছি না। আমি বলেছি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান লেখা যায় tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড 1 মাইনাস xy। উপরে যদি সবসময় মনে রাখবা লবে প্লাস হলে হরে মাইনাস হয়, এটা সবসময় মনে রাখবা। লবে প্লাস, যেহেতু এটা প্লাসের সূত্র তার মানে লবে প্লাস হরে মাইনাস। তাহলে আমি এই সূত্রটাই আমি প্রয়োগ করব একটা ম্যাথকে, ধরো এই সূত্রটা সরাসরি দেওয়া থাকবে না, এই সূত্রে আনবো, তাহলে কোন জায়গাটায় আমি প্রয়োগ, মানে এই সূত্রে আনতে হলে তোমার সবচেয়ে কোন জায়গাটায় আসলে বেশি ফোকাস করবো বলো তো এই জায়গা? লবের ক্ষেত্রে। না, আমি বলেছিলাম সবসময় সংখ্যা ধ্রুব, সাংখ্যিক ধ্রুবক ধ্রুবকের দিকে সংখ্যা। ফলো করবে। আরে জটিল সংখ্যা বলছে আবার, স্যার, সাংখ্যিক ধ্রুবক ধ্রুবক কত সংখ্যা এখানে? বলছি। হ্যাঁ 1, এই 1 কে ফোকাস করবো। এই 1 যদি আমার সবচেয়ে কি এই ম্যাথটা এই সূত্রে আনার জন্য, এই সূত্রে আনার জন্য সবসময় কি আমি 1 যদি আগে প্রথমে আনতে পারি, ম্যাথ আমার অ্যান্সার মিলে যাবে শিওর। কি ব্যাখ্যা বুঝছো? বুঝায় স্যার। দেন একটু একটা ম্যাথ করে। হ্যাঁ এখন তোমরা আমাকে 1 আর 2 এর ভিতর থেকে একটা বলো তো বালকরা, বালক ও বালিকারা। স্যার এই স্টেজ অনেক আগে পার করে আসছে। এগুলো করা শেষ? না না না। বালক বালিকা বলছে এই জন্য। আচ্ছা ঠিক আছে বলো, মধ্যবয়স্ক ছেলে মেয়েরা। বলেন 1 আর 2 এর ভিতর বার্ধক্যে উপনীত হচ্ছেন। ও হ্যাঁ, বার্ধক্য জনিত হতাশা ও বিশেষ বাচ্চারা, বলো তোমরা তো বিশেষ,
তোরা ফয়সাল স্পেশাল স্যার ব্যাচের একটা স্টুডেন্ট করেন না? এখান থেকে, এই যে রুয়েট তারপর কুয়েট এগুলাতে যেটা আসছে ওইটা করায় দেন। আমাকে আসলে কি বলে রাফেল বলে দাও তো, একটা একা দুই এর কোনটা করে দাও রাফেল। তো করেন, একটা 1 নাম্বার করেন। কোশ্চেনটা এক, দেখাবেন। আচ্ছা ঠিক আছে। 1 নম্বর দেখো, রাফেল বললো 1 করতে। ধরি y সমান কত, cot ইনভার্স 1 প্লাস x বাই কত? স্যার আমি 2 দেখতেছি। কি আমার মানে হয়েছে কি, এই হাতটা এইভাবে রেস্ট হয়ে দেখো, যার কারণে আমি ওই 2 তুলে ফেলছি। রাফেল সরি, তোমার কথাটা রাখতে পারলাম না, উঠে গেছো ভুলে বাবা। রাফেল তুমি কি শুনছো আমাদেরকে? জি স্যার, একটু আসতে দেরি হচ্ছে কথাটা, কারণ ইয়েতে তো। হ্যাঁ, আবার মণিপুর পর্যন্ত যাবে, তাই মিরপুর থেকে অনেক দূর। y সমান কত, cot ইনভার্স 1 প্লাস x বাই কত, 1 মাইনাস x। কথা হচ্ছে এই cot ইনভার্সের কি সূত্র আমরা শিখছি দেখো তো। আমি তোমাদেরকে শিখিয়েছি কি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হলে এই সূত্র। যদি মাইনাস হতো বাবা, তাহলে দেখো এই কালো কালো মুখগুলো, এখানে মাইনাস হতো, এখানে কি হতো, প্লাস হতো। তাহলে এখন আসো তো, এইটা আমরা কি, এখানে আমি tan এর সূত্র জানি, কিন্তু cot এর সূত্র আমি জানি না মনে করো। আচ্ছা, এটাকে আমি কি tan cot কে কি tan এ কনভার্ট করতে পারবো না? তাহলে tan ইনভার্স সমান কি হবে, এই যে হর এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে। তার মানে কি 1 মাইনাস x বাই কত, 1 প্লাস x। আমি বলেছিলাম কি, সবসময় আমরা এই 1 কে প্রায়োরিটি দেবো, এই 1। তাহলে এই জায়গায় 1 তো আছে অলরেডি, তাহলে আর কোনো সমস্যা নেই। এটাকে 1 কে π/4 ধরবো নাকি উপরের 1টাকে এমনি করবো নাকি একটা? দাঁড়া না বাবা, tan 45 ডিগ্রির মান 1, ওটাই তো বললাম। tan π/4 মাইনাস কত, শুধু x, 1 প্লাস কত, tan π/4 ইনটু কত, x, tan ইনভার্স। তাহলে tan ইনভার্স কি x, দেখো tan ইনভার্স x বলতে কত, এই যে tan π/4, tan π/4 মাইনাস tan ইনভার্স x। দেখো tan ইনভার্স 1 আর tan ইনভার্স 10, তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে কি হবে, 1 ইনটু কত, π/4 tan ইনভার্স x। তাহলে এখানে π/4 মাইনাস কত, tan ইনভার্স x। এটা কার মান, y এর মান, dy বাই dx। π/4 এর করলে কত হবে, 0 মাইনাস কত, tan ইনভার্স x 1/1 প্লাস, বুঝতে পারছো? বুঝুনি কি, আমাকে বলো তো একটু। স্যার এখানে tan জি স্যার, ইনভার্স 1 বুঝছি। দুটার সাথে গুণ যাবে না, π/4 আর tan ইনভার্স x? এই দেখ, tan ইনভার্স x বলতে কত, এখানে tan π/4, হুম হুম। আর y বলতে কত, শুধু x। শেষ, বুঝছো? এই জন্য tan ইনভার্স x বলতে কি গুণ আকারে থাকে না, tan π/4 দিলাম, গুণ দিয়ে এই যে tan আর tan ইনভার্স কেটে গেল, 1 π/4। না, বললাম না tan ইনভার্স 1 যেটা, মানে tan ইনভার্স, ওটা tan ইনভার্স x এর সাথে গুণ যাবে না, ওটা জিজ্ঞেস করলাম জাস্ট। না গাধা নাকি তুমি, এই যে tan ইনভার্স কত, শুধু tan ইনভার্স tan π/4 আছে না, এইটার এটা কেটে গেলে কি থাকে, কি 1 না, এই 1টা লিখলাম, সাথে π/4টা, এই যে π/4 এখানে বসে গেল। যা যেটা কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেটা অবশিষ্টটা লিখে দেবা, বুঝছো? বুঝছি বুঝছি। এই শোনো, এই 3 সবগুলো করো, ঠিক আছে? তোমাদের কাজ থাকলো 2 3, সবগুলো করে ফেলা। স্যার জটিল নাফিস, সংখ্যা কি করব? জটিল সংখ্যাটা বহুপদী। স্যার জটিল সংখ্যার কিছু অংশ বাকি আছে আমাদের। ওই সে কিউবের পর্যন্ত তো আমি ও পর্যন্ত দেখাই দিয়েছিলাম ওদেরকে, যে পর্যন্ত করাই। আচ্ছা শোন, ওই শেষের ওইগুলো যদি বাকি থাকে আমি ওগুলো
করাই দিবানে। আচ্ছা থেকে আজকে রাত্রে আমি ওটার যদি শীট তৈরি করে রাখতে পারি তাহলে আমি করে আমি ওগুলো বুঝাই দিবানে, সমস্যা নেই। ওকে আচ্ছা স্যার। আচ্ছা তোমরা 2 দিন করে ফেলো। খোদা হাফেজ, ভালো থাকো সবাই, সবাই সুস্থ থাকো, এই কামনা করি। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।